এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক স্ট্র্যাটেজিকে, তা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার নিয়ে আলোচনা। এখান থেকে পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন আসার সম্ভাবনা কি রয়েছে, এবং যে কোনো পরীক্ষায় কি এখান থেকে একটা করে কোশ্চেন আসে। সবার প্রথমে আমরা আলোচনা করব বিশ্ব একটা সংস্থা, ঐতিহ্যপূর্ণ সংস্থা ইউনাইটেড নেশন নিয়ে। ইউএন মানে ইউনাইটেড নেশন। আমাদের বিভিন্ন সংস্থা রিলেটেড যে পড়তে হলে কি কি জিনিস আমাকে পড়তে হবে। এক নম্বর আমাকে পড়তে হবে কবে স্থাপিত হয়েছে, এর হেডকোয়ার্টার কোথায়, এটা সবচেয়ে মেইন। আর যদি কোনো ইম্পর্টেন্ট অর্গানাইজেশন থাকে তার মেম্বার কতগুলো, সেগুলো আমাকে টুকিটাকি জানতে হবে। আর মেইনলি আমাদের পড়তে হবে কবে মেইনলি স্থাপিত হয়েছে, এর হেডকোয়ার্টারটা কোথায়। দেখো, সবার প্রথমে রয়েছে ইউএন। ইউএন মানে হলো ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, যা ইউএসএ অবস্থিত। স্থাপিত হয়েছিল 1945 সনে 24শে অক্টোবর। এই জন্য 24শে অক্টোবর দিনটাকে ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয়। ইউনাইটেড নেশন ডে, নেশন ডে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এর টোটাল সদস্য সংখ্যা রয়েছে বর্তমানে 193টি। ফাউন্ডিং মেম্বার, যখন 1945 সনে ফার্স্ট স্থাপিত হয়েছিল তখন ইউনাইটেড নেশনের মোট সদস্য সংখ্যা ছিল 51। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 193। লেটেস্ট মেম্বার মানে সর্বশেষ যে মেম্বারটি 193তম মেম্বার যে অ্যাড হয়েছে সেটা হলো সাউথ সুদান কান্ট্রি। সেক্রেটারি জেনারেলকে বর্তমানে অ্যান্টোনিও গুয়েটাস। প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্র্যাকবেলি, যিনি কি নরওয়ে থেকে বিলং করেন। এটা কিন্তু পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। এবার দেখো, এই যে ইউনাইটেড নেশন রয়েছে এই টোটাল 6টি ভাগে বিভক্ত। তার মানে এর অর্গান কতগুলি, টোটাল 6টি অর্গান, মানে 6টা ভাগ। কি কি সেগুলি, এটা নিয়ে কি পরে আলোচনা করব। আগে দেখো, আগে 6টা ভাগ রয়েছে, আচ্ছা 6টা ভাগ আমি বলে দিচ্ছি আগে। 1 নম্বর হলো জেনারেল অ্যাসেম্বলি, 2 নম্বর হলো সেক্রেটারি কাউন্সিল, 3 নম্বর হলো ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল, 4 নম্বর হলো টাস্কশিপ কাউন্সিল, 5 নম্বর হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 6 নম্বর হলো ইউএনসিটি। এই যে 6টা কাউন্সিল। তারপরে দেখো, জেনারেল অ্যাসেম্বলি হলো সবচেয়ে কি মেইন, এটাকে বলা হয় কি বিশ্বের লঘু সাংসদ। মানে এখানেই মেইনলি সমস্ত কিছু ইউনাইটেড নেশনে কি কাজকর্ম সম্পাদিত হয়। এর টোটাল সদস্য সংখ্যা কত, 193। যেটা মনে করি ইউনাইটেড নেশনের সদস্য, সেটাই কি জেনারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা। তাহলে বিশ্বের একে লঘু সংসদ বলা হয়। এবং পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে, এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, এর প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন। এর প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত, তিনি কিন্তু ভারত থেকে বিলং করেন। সিকিউরিটি কাউন্সিল, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। সিকিউরিটি কাউন্সিল টোটাল সদস্য সংখ্যা হলো 15 জন, 10+5। কেন 10+5 রাখা হয়েছে? 5 জন হলো কি পার্মানেন্ট মেম্বার, এটা সবসময়ই থাকে। আর 10 জন কি অল্টারনেট, মানে নির্দিষ্ট বছর পর চেঞ্জ হয়। তাই নন পার্মানেন্ট মেম্বার কত, 10 জন। টোটাল মেম্বার যদি বলে তাহলে অ্যান্সার কত হবে, 15 জন, পার্মানেন্ট আর নন পার্মানেন্ট নিয়ে। আর তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে পার্মানেন্ট মেম্বার কতজন, তাহলে হবে 5 জন, আর নন পার্মানেন্ট 10 জন, টোটাল মেম্বার 15 জন। দেখো, তাহলে পার্মানেন্ট মেম্বার গুলো কি কি? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না। আর এখানে পরীক্ষায় জিজ্ঞেস করে যে ইউনাইটেড নেশনের মধ্যে যে সম্পাদিত হয়, এখানে বিভিন্ন অধিবেশন, সেখানে কি কি ভাষা কি রয়েছে, ব্যবহৃত হয়। সেই ভাষাগুলি হলো কি ইংলিশ। দেখো, আমেরিকার ইংলিশ, ব্রিটেনের ইংলিশ, এভাবে মনে রাখো। ফ্রান্স রয়েছে, ফ্রান্সে তাহলে ফ্রেঞ্চ হবে। চায়না রয়েছে, তা চায়নার থেকে চাইনিজ আসবে। এবং রাশিয়া রয়েছে, রাশিয়ার থেকে রাশিয়া। তাহলে বেশিরভাগটাই 4টা হয়ে গেল। আর দুটো খালি মনে রাখবে, সেটা কি অ্যারবিক এবং কি স্পেনিশ। এই তাহলে কতগুলি ভাষা হলো, 1 2 3 4 5 6। পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে যে ইউনাইটেড নেশন রয়েছে, এখানে মোট কতগুলি ভাষা ইউজ হয়। অ্যান্সার হবে 6। আর টোটাল পার্মানেন্ট মেম্বার কতগুলো, 5টি। আর নন পার্মানেন্ট মেম্বার কত, 10টি। টোটাল মেম্বার হলো 15। ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল, এগুলো তোমরা জেনে রাখো। এখান থেকে বেলি কি কোশ্চেন আসে না, আমাদের মেইনলি কোশ্চেন আসবে আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কি আন্তর্জাতিক বিচারালয় যাকে আমরা বলি। তাহলে এইটা পড়তে গেলে প্রথমে জানতে হবে হেডকোয়ার্টার কোথায়। তাহলে এর হেডকোয়ার্টার হেগে। এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছিল। হেগেতে, যে হেগেতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার রয়েছে, সেখানে টোটাল জাজ রয়েছে কতজন, 15 জন। এবং জাজের যে টেনিওর সেটা কত, 9 ইয়ার। এবং এখানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সেখানে ল্যাঙ্গুয়েজ ইউজ হয় হলো ফ্রান্স এবং কি ইংলিশ। এই দুটো ভাষায় কি সেখানকার কার্যক্রম কি সম্পাদিত হয়। এবার আমরা পড়বো এসসিও। এটা একটা ইম্পর্টেন্ট কি অর্গানাইজেশন। এসসিও পড়তে গেলে প্রথমে ফুল ফর্মটা জেনে নিই। এসসিওর ফুল ফর্ম হলো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংঘাই বলতেই মনে রাখতে চীন রিলেটেড। তাহলে এটা স্থাপিত হয়েছিল কবে এই সংস্থা, 2001 সনে। এবং এর হেডকোয়ার্টার হলো বেজিং এবং চায়না। তাহলে সাংঘাই, সাংঘাই চায়নায় রয়েছে, মের থেকে রিলেট করো কি, তাহলে চায়না, তাই হেডকোয়ার্টার কোথায়, বেজিং। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করতে পারে এসসিও যে রয়েছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, এর সদস্য সংখ্যা কতগুলো। এর সদস্য সংখ্যা হলো 10। কি কি সদস্য সেগুলি, চায়না, কাজাকিস্তান, কিজিকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইন্ডিয়া
আর দেখো উজবেকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান এরা কি 2017 সালে এর সঙ্গে কি এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে সর্বশেষ তারপরে যুক্ত হয়েছে ইরান এবং সর্বশেষ যুক্ত হয়েছে কি বেলারুশ। তাহলে মনে রাখবো কিভাবে, এখান থেকে একটা ট্রিক দেওয়া রয়েছে, এই ট্রিকের সাহায্যে আমরা মনে রাখবো। কি ট্রিক দেওয়া রয়েছে, ইন্ডিয়ান ট্রাক স্কোয়ার ইন পাকিস্তান। দেখো INDIN, ইন্ডিয়া থেকে আমরা কি হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল। এই যে ইন্ডিয়া আমি পেছন থেকে বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে গেল। টি দিয়ে রয়েছে, দেখো টি দিয়ে কি রয়েছে, টি দিয়ে হলো তাজিকিস্তান গেল। আর দিয়ে দেখো রাশিয়া, আর হয়ে গেল। ইউ দিয়ে তাহলে কি হবে, উজবেকিস্তান হবে ইউ। সি দিয়ে তাহলে কি হবে, চায়না হবে। আর কে স্কোয়ার মানে দুটো বুঝাবে, দুটো কি কি রয়েছে, কাজাকিস্তান আর কিরগিজস্তান গেল। এখন ইন পাকিস্তান, পি ফর তাহলে কি পাকিস্তান, এই যে পাকিস্তান হয়ে গেল। এই যে আই রয়েছে ইন, আই ফর ইরান, আই ফর ইরান, ইরান। এখন একটা বাকি রয়েছে, সেটা হলো বেলারুস। বেলারুস তোমাকে একটু মনে রাখবে, বি এক্সট্রা হলো বি এর সঙ্গে যুক্ত করে দাও, বেলারুস তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হবে। এইভাবে কি এই টিকটা দেওয়া থাকলে পরে কি হবে, পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করবে যে এখানে 4টা তোমার দেশের নাম দেওয়া থাকবে MCQ কোশ্চেনের মধ্যে, বলবে কি নিচের কোনটি SCOর মেম্বার। তখন তুমি যদি টিকটা মনে রাখো, টিক দিয়ে কি সহজেই কি হিসাব করে বের করে দিতে পারবে। এই হলো কি লজিক। এরপরে দেখো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কোশ্চেন আসতে পারে। 24তম যে অ্যানুয়াল সামিট সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের, সেটা হয়েছিল কোথায়, সেটা হয়েছিল কাজাকিস্তানের আস্তানাতে। এবার হবে সার্ক। সার্কের ফুল ফর্ম সবার প্রথমে ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে কোনো পরীক্ষা এসেছিল। সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এর হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডু, যা কি নেপালের রাজধানী। স্থাপিত হয়েছে 8ই ডিসেম্বর 1985 এবং এর টোটাল সদস্য সংখ্যা হলো 8। সদস্য সংখ্যাগুলো কি কি, পরীক্ষা এখান থেকেও জিজ্ঞেস করবে, 4টা নাম অপশন দিয়ে দেবে, বলে নিচের কোনটি সার্কের কি সদস্য, এইভাবে কোশ্চেন। এই জন্য কি নামগুলোকে মনে রাখতে হবে। এই নাম মনে রাখার জন্য একটা টিক দেওয়া রয়েছে, সেটা কি MBBS পেইন। এম ফর কি, এম ফর হলো মালদ্বীপ। বি দুটো রয়েছে, তাহলে বাংলাদেশ আর ভুটান হয়ে গেল। তারপর এস ফর তাহলে কি রয়েছে, এস ফর আমাদের শ্রীলঙ্কা, এস ফর শ্রীলঙ্কা গেল। পি ফর তাহলে কি হবে, পাকিস্তান গেল, পি চলে গেল। এখন এ রয়েছে, এ ফর আফগানিস্তান। আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। তাহলে আমরা এই টিকটা যদি মনে রাখি, তাহলে MCQ কোশ্চেন দিলে আমরা করতে পারবো। পরীক্ষায় দেখবে নিজের কোনটি সার্কের মেম্বার বা নিচের কোনটি সার্কের মেম্বার না, এইভাবে আমরা কি বের করে দেবো টিকের সাহায্যে। তাহলে এতগুলো কি মনে রাখতে হবে না একবারে। নেক্সট আমাদের অর্গানাইজেশন হলো কি বিমস্টেক। তাহলে বিমস্টেকের আগে যেহেতু বড়, দেখো অক্ষরগুলো BIMST, বড় বিশাল বড় একটা মানে সংক্ষিপ্ত, তখন আমাদের কি করতে হবে, এদের কি ফুল ফর্মটা আমাদের জেনে রাখতে হবে। এবং ফুল ফর্ম থেকেও কি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। বিমস্টেকের ফুল ফর্ম কি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকাতে অবস্থিত, যা স্থাপিত হয়েছিল 1997 সনে। বিমস্টেকের মেম্বার কতগুলি, 60টি মেম্বার। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, বিমস্টেকের টোটাল মেম্বার কতগুলো, 60টি। সেগুলি কি কি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তাহলে মনে রাখার কোনো টেকনিক নেই, আছে, কোনো অসুবিধা নেই। MBBS নিট। এম ফর মায়ানমার, বি রয়েছে বাংলাদেশ এবং ভুটান, এস ফর শ্রীলঙ্কা, এন ফর তাহলে কি হবে, নেপাল হবে, আর আই ফর ইন্ডিয়া, আর টি ফর থাইল্যান্ড হয়ে গেল। নেক্সট অর্গানাইজেশন কি, এশিয়ান। এশিয়ানের ফুল ফর্ম হলো দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। স্থাপিত হয়েছে ইন্দোনেশিয়ায়, আর যার সনটা হলো 1967। এশিয়ানের মেম্বারগুলি হলো কি কি, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বুরুনি দর্শিয়ান, আর ভিয়েতনাম, আর কি লাওস। তাহলে দেখো এই শর্ট টিকটা কি আমরা জানলাম, BSC 2MM IPL। বি ফর তাহলে কি হবে, বুরুনি। আর এস ফর তাহলে কি হবে, দেখো এস ফর সিঙ্গাপুর, সি ফর কম্বোডিয়া, 2MM মানে দুটো রয়েছে, একটা হলো মায়ানমার এম দিয়ে, আরেকটা হলো মালয়েশিয়া গেল। IPL, এল ফর লাওস। তাহলে IPL খেলা দেখবো কোথায়, টিভিতে। টি ফর থাইল্যান্ড, আর ভি ফর ভিয়েতনাম। নেক্সট হলো G20 স্থাপিত হয়েছে 1999 সনে, যার টোটাল সদস্য সংখ্যা কতগুলো, 19টা কান্ট্রি রয়েছে, এবং তার সঙ্গে যে ইউরোপিয়ান ইউনিয়ন সংস্থা রয়েছে সেই সংস্থা, মানে 19টা যদি কান্ট্রি হয় একটা ইউরোপিয়ান সংস্থা, 20টা টোটাল আমি বলতে পারি এইভাবে। এই জন্য কি G20। ব্রিক্সের ফুল ফর্ম সহজ ব্যাপার, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তার সঙ্গে একটু রিলেট আছে, পরে বলছি। আর ব্রিক্স স্থাপিত হয়েছে কিভাবে, এটা একটু ভগ্ন ভাবে স্থাপিত হয়েছে। প্রথমে ব্রিক ছিল না, প্রথমে ছিল ব্রিক।
ব্রিক্স স্থাপিত হয়েছে 2009 সনে। তারপরে ব্রিক মানে কি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। তারপরে এস মানে কি সাউথ আফ্রিকা যুক্ত হলো কত সনে? 2010 সনে। তখন 4টা থেকে 5টা মেম্বার হয়ে গেল। তারপর দেখো এখন বর্তমানে 2024 সনের পরে এখন কিন্তু টোটাল 10টা মেম্বার। নতুন যে এখানে কতগুলি হলো? 4টা একে কত? 5টা মেম্বার, আরো তাহলে 10টা মেম্বার টোটাল, বাকি 5টা নতুন অ্যাড হয়েছে। নতুন 5টি কি কি? এটা হলো ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া আর ইউএই। এইখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ কি এটা রিসেন্টলি অ্যাড হয়েছে 2024 সনে। তাহলে দেখো, তাহলে ব্রিক্স এর মধ্যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা তো নাম দেখে কি বলে ফেলবো, কিন্তু বাকি 5টা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। সেগুলি কি কি? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া আর ইউএই। সবগুলো কিভাবে মনে রাখতে পারি? একটা মুসলিম রিলেটেড কান্ট্রি, দেখো বেশিরভাগ মুসলিম অধ্যুষিত দেশ, এইভাবে কি একটু মনে রাখো। নেক্সট হলো এনডিপি। এনডিপি আসলে ব্রিক্সেরই একটা অংশ। এনডিপির ফুল ফর্ম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবি ইজ এ পার্ট অফ ব্রিক্স। এনডিবি স্থাপিত হয়েছে কবে? 2015 সনে এবং এর হেডকোয়ার্টার সাংঘাই, যা কি চায়নায় অবস্থিত। নেক্সট ব্রিক্স সামিট, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, যা অনুষ্ঠিত হবে রাশিয়ায় 2024-এ। এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। এরপরে একটা বিখ্যাত সংস্থা রেড ক্রস। রেড ক্রস স্থাপিত হয়েছিল 1863 সনে। হেনরি দুতান্ত এর কি স্থাপনা করেছিলেন। এবং দেখো রেড ক্রস তো 1863 সনে স্থাপিত হয়েছিল এবং 8ই মে কি স্থাপিত হয়েছিল। এই জন্য প্রতি বছর 8ই মে রেড ক্রস দিবস হিসাবে কি সেলিব্রেট করা হয়। আর আরেকটা জিনিস এখান থেকে আমরা মনে রাখবো যে রেড ক্রস রয়েছে, এই সংস্থা পরপর 3বার নোবেল পিস প্রাইজে কি ভূষিত হয়েছে। সংস্থা হিসেবে 3বার কি নোবেল পিস প্রাইজে কি ভূষিত হয়েছিল। এটাও পরীক্ষায় কি জিজ্ঞেস করতে পারে। ইন্টারপোল। ইন্টারপোলের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যা স্থাপিত হয়েছে 1923 সনে এবং এর হেডকোয়ার্টার ফ্রান্সে লায়নে কি অবস্থিত। লায়ন একটি ফ্রান্স থেকে একটা শহর। এবার আমরা ন্যাটো। ন্যাটো স্থাপিত হয়েছে 1949 সালে এবং ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এর হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলস। ব্রাসেলস কি বেলজিয়ামের ক্যাপিটাল হলো ব্রাসেলস। টোটাল এর সদস্য সংখ্যা কতগুলো? 32। এটা তোমরা মনে রাখবে। এরপরে হলো এনএএম। এনএম এর ফুল ফর্ম হলো নন অ্যালায়েন্স মুভমেন্ট। এনএম এর হেডকোয়ার্টার জাকার্তা এবং যা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল, ইন্দোনেশিয়ায় অবস্থিত। পরীক্ষা ইন্দোনেশিয়াও থাকতে পারে, জাকার্তা অপশনও থাকতে পারে। এবং এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি চিনে নাও যে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি? জাকার্তা। স্থাপিত হয়েছিল কবে? 1961 সনে বেলগ্রেডে। বেলগ্রেড কোথায় অবস্থিত? সার্বিয়াতে অবস্থিত বেলগ্রেড। আরব লীগ। আরব লীগ স্থাপিত হয়েছে 1945 সনে এবং আরব লীগের হেডকোয়ার্টার ইজিপ্টে। ইজিপ্টের রাজধানী কি? কায়রো। কায়রো মানে কি ইজিপ্ট মেলি দেশের নাম, ইজিপ্টের কায়রোতে কি আরব লীগ অবস্থিত। ইউএনইপি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইউএনইপি ফুল ফর্মটা পরীক্ষায় আসে। ইউএনইপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন। ই ফর কি? এনভায়রনমেন্ট, পি ফর প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর হেডকোয়ার্টার নাইরোবি। এটা অনেক পরীক্ষায় এসেছে। এবং নাইরোবি কোথায় অবস্থিত? কেনিয়ায় অবস্থিত। কেনিয়ার রাজধানী হলো কি? নাইরোবি, যা স্থাপিত হয়েছিল 1972 সনে। WWF, এটা অনেক পরীক্ষায় এসেছে। WWF এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। যে আমাদের পরিবেশে বিভিন্ন উদ্ভিদ রয়েছে, এদেরকে সংরক্ষণ টাইপের কাজ করে কি WWF। WWF স্থাপিত হয়েছিল 1961 সনে, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF রয়েছে, এর লোগো কি? লোগো থাকে ব্ল্যাক পান্ডা। ব্ল্যাক পান্ডার লোগো রয়েছে। এবার হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আইএসএ। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার ভারতের হরিয়ানাতে। স্থাপিত হয়েছে 2015 সনে। সোলার অ্যালায়েন্স মানে বুঝতেই পারছো সোলার নিয়ে কি কাজ করে, কারণ সমগ্র বিশ্বে সোলার যাতে ব্যবহার করার দিকে এগোয় তা নিয়ে কি তার উপর কাজ করে কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই টোটাল সদস্য সংখ্যা রয়েছে 119, আর তার 119তম সদস্য হলো কি মাল্টা। এবার আমরা আলোচনা করব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার হেডকোয়ার্টার লন্ডন। ইউরোপিয়ান ইউনিয়ন বহুত প্রচলিত থাকে এটা খবরে। এর হেডকোয়ার্টার বেলজিয়াম এবং বেলজিয়ামের কোথায় অবস্থিত? ব্রাসেলস। এর থেকে মনে রাখো ব্রাসেল হলো কি বেলজিয়ামের ক্যাপিটাল। এর টোটাল সদস্য সংখ্যা 27 এবং স্থাপিত হয়েছিল 1993। এবার কিছু অর্গানাইজেশন আমরা একবারে দিয়ে দিচ্ছি যাতে একবারে দেখে কি পড়তে পারি। সবার প্রথমে আছে আইএলও। আইএলওর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যা স্থাপিত হয়েছে 1919 সনে এবং যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে।
ওয়ার্ল্ড ব্যাংক, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, যা ইউএসএ তে অবস্থিত এবং স্থাপিত হয়েছিল 1944-এ। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, স্থাপিত হয়েছে 1945-এ এবং যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ওয়াশিংটন মানে ইউএসএ। ডাব্লিউএইচও স্থাপিত হয়েছে 7ই এপ্রিল 1948 এবং এর হেডকোয়ার্টার জেনেভা। দেখো অনেকগুলি ইনস্টিটিউশনে কি হেডকোয়ার্টার রয়েছে, আর এখান থেকে মনে রাখো যে 7ই এপ্রিল রয়েছে, সেই 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, হেলথ ডে। তারপরে হলো ডাব্লিউটিও, পরীক্ষায় ডাব্লিউটিও থাকতে পারে বা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনও থাকতে পারে। ডাব্লিউটিও স্থাপিত হয়েছে 1925 সনে এবং যার হেডকোয়ার্টার মাদ্রিদ, স্পেনে। স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফএও স্থাপিত হয়েছে 16ই এপ্রিল 1945 এবং যার হেডকোয়ার্টার রোমে। আর মনে রাখবে 16ই এপ্রিল ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয়। ওয়ার্ল্ড ফুড ডে, ফুড অর্গানাইজেশন, তাহলে ওয়ার্ল্ড ফুড ডে হবে, ওয়ার্ল্ড ফুড ডে। তারপর ডাব্লিউএম এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, স্থাপিত হয়েছে 1951 এবং যার হেডকোয়ার্টার জেনেভাতে। এবার হলো ডাব্লিউআইপিও, ডাব্লিউআইপিও এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, স্থাপিত হয়েছে 1967 সনে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। তারপরটা হলো আইএইএ, আইএ ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, 1957 সালে স্থাপিত হয়েছে ভিয়েনাতে, যা কি এটা ভিয়েনা অস্ট্রেলিয়া হবে না, এটা অস্ট্রিয়া হবে। ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা। তারপরে হলো আইএমও, আইএমও এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, স্থাপিত হয়েছে 1948 সনে এবং যার হেডকোয়ার্টার ইউকে লন্ডনে, ইউকে মানে ইংল্যান্ডে। ইউনেস্কো, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দেখো সন তো অনেকগুলো সবগুলোরই দেওয়া রয়েছে, তোমরা একটু দেখবে যেগুলো মনে প্রচলিত রয়েছে, ইউএনইসিও, ইউএনআইসিএফ, ডাব্লিউএইচও, এগুলি কি বেশি চর্চিত এবং এদের জন্য কি এদের কি সনটাও কবে সামনে সেটাও কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, এদের সনগুলোকে ভালো করে দেখতে হবে। ইউএনইএসসিও, যা স্থাপিত হয়েছে 1945 সনে এবং কি যার হেডকোয়ার্টার প্যারিস এবং কি ফ্রান্সে অবস্থিত। ইউএনআইসিএফ, এটা কি চিলড্রেন এবং কি মহিলাদের নিয়ে কি করে কাজ করে। আর ইউনেস্কো কি করে বিভিন্ন যে সাংস্কৃতিক হেরিটেজ সিরিজের সাইট রয়েছে সেগুলো কি করে দেখাশোনা করে, হলো ইউনেস্কো। স্থাপিত হয়েছে 1946 সনে এবং যার হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্কে। আইটিইউ, আইটিইউ এর পূর্ব হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, স্থাপিত হয়েছে 1865-তে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। এবার হলো ইউপিআই, ইউপিআই এর ফুল ফর্ম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, স্থাপিত হয়েছে 1874 এবং এর হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ডের বার্ন হলো কি সুইজারল্যান্ডের বিখ্যাত শহর। আইসিএও, আইসিইউ এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, স্থাপিত হয়েছে 1944 এবং যার হেডকোয়ার্টার মন্ট্রিল, কানাডা। পরীক্ষা এখান থেকে শিখে নাও যে কানাডার রাজধানী কি, মন্ট্রিল। ইউএনআইডিও, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দেখো ইন্ডাস্ট্রিয়াল, তারপরে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, স্থাপিত হয়েছে 1966 সনে এবং এর হেডকোয়ার্টার ভিয়েনা, যা কি এটা অস্ট্রেলিয়া হবে না, এটা অস্ট্রিয়া হবে। ভিয়েনা হলো কি অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়ার রাজধানী কি ক্যানবেরা। তারপরে হলো আইএফএডি, আইএফএডি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, স্থাপিত হয়েছে 1977 সনে এবং যার হেডকোয়ার্টার ইতালি কি রোমে। ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, রিফিউজিদের নিয়ে কি কাজ করে এবং স্থাপিত হয়েছে 1951 সনে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাই বিভিন্ন কি আমাদের ব্যবসায়িক যা রয়েছে ট্রেড নিয়ে কাজ করে, একটা দেশে তৈরি হয়েছে যে ব্যাপার সেটা নিয়ে কাজ করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, স্থাপিত হয়েছে 1955 সালে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। এবার আরো কিছু অর্গানাইজেশন দেখে নাও। ইউরোপিয়ান ইকোনমিক অর্গানাইজেশন ইইও, স্থাপিত হয়েছে জেনেভাতে এবং যা কি সুইজারল্যান্ডে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএই, এটা হলো ভিয়েনা, এটা কি অস্ট্রিয়া হবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্থাপিত হয়েছে কোথায়, লুসেনা, যা কি সুইজারল্যান্ডে অবস্থিত। ডাব্লিউডাব্লিউএফ পুরোই আলোচনা করেছি, ডাব্লিউডাব্লিউএফ এর কি হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে এবং কি সুইজারল্যান্ডের কোথায়, গ্ল্যান্ডে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হলো হরিয়ানাতে, এটাও পূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে। ইন্ডিয়ান ওশিয়ান কমিশন স্থাপিত হয়েছে কি মরিশাসে, যা কি পোর্ট লুইসে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল,
এর হেডকোয়ার্টার লন্ডন, লন্ডন জানো ইউকে রাজধানী। তারপরে হলো কি ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর হেডকোয়ার্টার হলো কি জেনেভা এবং সুইজারল্যান্ড। ইউএনএইচসিআর কিন্তু ফুল ফর্মটাও পরীক্ষায় আসে, কি স্যার ফুল ফর্ম? ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, রিফিউজিদের নিয়ে এরা কি করে কাজ করে। আজকে ক্লাসে এই ছিল কি অর্গানাইজেশনগুলি প্রত্যেকটা অর্গানাইজেশন কি কিছু যেই অর্গানাইজেশন থেকে বেশি কোশ্চেন আসে, ডিপলি কোশ্চেন আসে, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করলাম। আর যেগুলো খালি ওয়ান মানে এক লাইনের থেকে কোশ্চেন আসতে পারে, এটার হেডকোয়ার্টার কোথায়, এটার হেডকোয়ার্টার কোথায়, সেগুলো আমি কি একবারে লিস্ট করে দিয়েছি। এখান থেকে এইভাবে কি একবার কি গো থ্রু করে যাও, তাহলে দেখো পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসে, তুমি একটুই তুমি কি এমসিকিউ থাকলে কি অ্যাটেন্ড করতে পারবে। তবে আজকে ক্লাস যে করানো হলো, এখানে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।